এই গরমে যখন কোনো কিছু দিয়েই ভাত খেতে ভালো লাগতেছে না, তখনই রান্না করে ফেললাম মজাদার একটা লইট্টা শুটকির ভুনা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার কাছে মনে হয় শুটকি মাছ পছন্দ করে না এরকম মানুষ খুব কম আছে। তো চলুন আমি কিভাবে এই মজাদার লইট্টা শুটকিটা রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করি। মজাদার এই লইট্টা শুটকিটা ভুনা করার জন্য শুরুতে আমি শুটকিটাকে টেলে নিচ্ছি, আর শুটকিটা টেলে নেওয়ার আগে শুটকিটাকে ভালো করে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তো শুটকিটা যখন টালতে টালতে শুটকিটার গা থেকে একটা পুরা পুরা ধোঁয়া উঠবে, তখনই আমি শুটকিগুলোকে চুলা থেকে নামিয়ে গরম অবস্থাতে একটা বাটিতে ভিজিয়ে রাখবো। আর লইট্টা শুটকিতে যেহেতু অনেক ময়লা থাকে, কিছুক্ষণ সময় পানিতে ভিজিয়ে রাখলে ময়লাটাও উঠে যায়। তো শুটকিগুলোকে নামিয়ে আমি একটা বাটিতে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তো এইদিকে আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি ও কয়েকটা আস্ত কাঁচামরিচ। তো পেঁয়াজটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিয়ে যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি মশলাগুলো দিয়ে দিব। তো কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালের পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো সবগুলো মশলাই দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু মশলাগুলো তেলের মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো মশলাগুলো কষিয়ে আসার জন্য এখন দিয়ে দিব অল্প একটু পানি। তো পানিটা দেওয়া হয়ে গেছে, এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তো এখন মশলাটাকে কষিয়ে নেব, আর এইদিকে আমি এখন শুটকিগুলোকে ধুয়ে নেব। তো শুটকিগুলোকে একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, যেহেতু লইট্টা শুটকিতে অনেক ময়লা থাকে। তো শুটকিগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে, আর এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে, উপরে তেলটা সুন্দর ভেসে উঠেছে। এখন আমি ধুয়ে রাখা লইট্টা শুটকিটা মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। তো মশলাটার মধ্যে শুটকিটা দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি মশলাটার সাথে। তো কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি কিছু রসুনের কোয়া। তো রসুনের কোয়াগুলো দেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে দেশি রসুনগুলো দিতে পারেন, দেশি রসুনগুলো দিলে খেতে বেশি ভালো লাগে। তো এখন আমি দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি। তো আমি এখানে 2টা টমেটো কিউব করে কেটে দিয়েছি। আর টমেটো কুচিটা লইট্টা শুটকি ভুনাতে দিলে লইট্টা শুটকির ভুনাটা খেতে অনেক ভালো লাগে। তো টমেটো কুচিটা দিয়ে একটু নেড়েচেড়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব অল্প একটু পানি। যেহেতু এখানে রসুনের কোয়া দিয়েছি আর শুটকি সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই অল্প একটু পানি দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত রসুনের কোয়াগুলো সিদ্ধ হয় আর শুটকিটাও সিদ্ধ হয়। তো আমি শুধু ঢাকনাটা উঠিয়ে একটু পরে পরেই নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে রসুনের কোয়া ও লইট্টা শুটকিটা সিদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরেই উপরে তেলটা সুন্দর ভেসে উঠেছে আর রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে। ঝোলটা একটু শুকালেই আমার লইট্টা শুটকির ভুনাটা হয়ে যাবে। তো আমার লইট্টা শুটকির ভুনাটা হয়ে গেছে, উপরে সুন্দর তেলটা ভেসে উঠেছে। তো এখন চুলা থেকে নামিয়ে গরম গরমই আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এইভাবে লইট্টা শুটকি ভুনা করলে কিন্তু খেতে অনেক মজা হয়, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো আমি লইট্টা শুটকির ভুনাটা একটা বাটিতে বেড়ে নিয়েছি, আপনারাই দেখুন আমার শুটকি ভুনাটা কেমন হয়েছে। আশা করছি আজকের এই লইট্টা শুটকির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।